এখন আমরা কম্পিউটারে টেম্পোরারি ফাইল ডিলিট করার পদ্ধতি শিখে নেব। প্রথমে স্টার্ট মেনু থেকে গিয়ে আমরা সার্চ অপশনে গিয়ে লিখব টিএমপি10 অথবা কিবোর্ডে উইন্ডো প্লাস আর বাটন প্রেস করে রান অপশন খুলে নেব এবং সেখানেও আমরা টিএমপি10 লিখবো এবং ওকে করব। ওকে করার পর আমাদের যে সমস্ত ফাইলগুলো আসবে সেগুলো হবে আমাদের টেম্পোরারি ফাইল। সেগুলিকে আমরা সিলেক্ট করব। দেন আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করে ইয়েস করব, অথবা আমরা রাইট ক্লিক করে ডিলিট করলেও আমাদের টেম্পোরারি ফাইলগুলি ডিলিট হয়ে যাবে। তারপর আমরা সেকেন্ড অপশন আবার আমরা স্টার্ট মেনু থেকে সার্চে যাব, গিয়ে আমরা সেখানে লিখবো পার্সেন্টেজ টিএমপি10 আবার পার্সেন্টেজ দিয়ে আমরা ওকে করব। এখানে যে ফাইলগুলো এলো সেগুলো আমাদের সমস্ত টেম্পোরারি ফাইল। এগুলোকেও আমরা সিলেক্ট করে নেবো, একবারে সিলেক্ট করে নিতে পারি। তার জন্য আমরা একটা একটা করে সিটিআরএল প্লাস লেফট বাটন প্রেস করলে একটা একটা করে সমস্ত ফাইলগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা একটু ফাইল ফোল্ডারের বাইরে মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে লেফট বাটনটা টিপে ধরে টানলে আমাদের সমস্ত ফাইলগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা কি করতে পারি, সিটিআরএল প্লাস এ করলেও সমস্ত ফাইলগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবং দেন আমরা কি করব, ডিলিট, কিবোর্ডে ডিলিট প্রেস করব অথবা রাইট ক্লিক করে ডিলিট প্রেস করব। তারপর আমাদের স্কিপ অপশনগুলো আসবে, সেই অপশনগুলো আমরা স্কিপ করতে থাকবো এবং তারপর আমরা ডিলিট করে দেবো। স্কিপ অপশনগুলো আমাদের এই কারণে আসে যে এই ফাইল ফোল্ডারগুলো আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে এগুলো রান করছে, মানে চলছে। দেন আমরা সেকেন্ড অপশনে চলে যাব, একইভাবে রান ওপেন করব উইন্ডো প্লাস আর বাটন প্রেস করে। দেন আমরা ওখানে লিখবো PEFETCH, ফেচ। দেন ওকে করব। তারপর আমাদের যে সমস্ত ফাইলগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইল। এখানে হচ্ছে অনেক সময় আমাদের বলতে পারে যে পারমিশন চাইতে পারে, কারণ হয়তো কোনো ফাইল ফোল্ডার আমরা প্রোগ্রামটা রান করছে, সেজন্য আমরা কন্টিনিউ করে নিলাম এবং যে ফাইলগুলো এলো সেগুলো আমাদের টেম্পোরারি ফাইল। এবার এগুলোকে আমরা সেম পদ্ধতিতে ডিলিট করব, সিলেক্ট করব, দেন ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট অথবা আমরা রাইট ক্লিক করে ডিলিট, যেভাবে করতে আমাদের সুবিধা হবে। ইয়েস, দেন ইয়েস, এবং এগুলো সমস্তগুলি রিসাইকেল বিনে চলে যাবে। এবার আমরা জেনে নিলাম যে আমাদের টেম্পোরারি ফাইলগুলোকে কিভাবে ডিলিট করবে এবং আমাদের কম্পিউটারের মেমোরি কিভাবে ক্লিয়ার করবে। তাহলে চলো তোমরা করে ফেলো।